দর্শক, এমন পিতাকে আপনি কি বলবেন? বিবাহ উপযুক্ত কন্যার সাথে দিনের পর দিন এটা কি করছে? উনি এটা কি করছে? একজন পিতা হয়ে, একজন বাবা হয়ে আজকে স্ক্রিনে থাকা এই দুইজন হচ্ছে তার ভুক্তভোগী। এই যে দেখেন, এইটা হচ্ছে সেই পিতার মেয়ে। ও বলতে অত্যন্ত কষ্ট আর ঘৃণাই লাগতেছে। সত্যি না? জঘন্য, নির্খিষ্ট, ওটাই চলেই না। নিজের পিতা হয়ে এটা করলো। ওই তো নিজের পিতা হয়ে নিজের পিতাই তো করলো। যদি ওক তো আর আমি জন্ম দিছিলাম না, ওই তো আমাকে জন্ম দিছে। জন্ম ওই দিছে, কর্ম তো ওই দেওয়ার কথা। দর্শক, দুনিয়াতে এদের কিসের এত লোভ, কিসের এত লালসা বলেন তো? কিসের এত চাহিদা, এত কিসের চাহিদা এদের? এরকম একটা মেয়ে দেখেন, এই মেয়েটার বিয়ে হওয়ার কথা না, এই মেয়েটার বাবা তাকে বিয়ে দেওয়ার কথা না, অথচ বিয়ে না দিয়ে দিনের পর দিন উনি যা করে গেছে এই মেয়েটার সাথে। আপা, এই দুঃখ কি সহ্য করা যায়? সহ্য তো করা যায় না, কি করব, নিরুপায়, কিচ্ছু করার নাই। চাচি, আপনি এখন আপনার মেয়ে নিয়ে কি করেন? মেয়ে লিয়ে যে ঢাকি ঢুকি বই নিচ্ছি, আল্লাহ ধনিয়ে দিছে, আল্লাহ লিলি তো যাওয়া লাগবে, নিজে হাতে জান দিলি কি আর সেই হিসেবে আর দেবো খাওয়া। আপনার কি মনে হয় এইরকম পিতা পৃথিবীতে একটাও আছে খালা? একটাও আছে? নাই, আমি দেহেই না চোখে এরম পিতা কো নাই তো। দেখেন দর্শক, একটু দেখেন বোনটাকে, কি সুন্দর চেহারা দেখেন, অথচ তার বাবার কাছ থেকে সে নির্মম সেই আঘাতটা পেয়েছে, যে আঘাতটা পৃথিবীতে অন্য কাউকে সেভাবে বলা যায় না, বোঝানো যায় না। কি মানবেতর জীবনযাপন করছে ওরা এখন। আজকে কি খাইছেন? আজকে খাইছি দুপুরে কি পটল ভাজি দিয়ে। কষ্ট লাগে না আপা? কষ্ট আমাদের এই সপ্তাহ খায়া খায় অভ্যেস হয়ে গেছে। আর দামি জিনিস তার আমরা পারবো না। আমার সামর্থ্য অনুযায়ী যা পাবো তাই জুটাবো। আমি আসার সময় দেখলাম আপনি অনেক দূর থেকে পানি নিয়ে আসতেছেন। আপনাদের টিউবওয়েল নেই? না, নেই? আমার টিউবওয়েল নাই। কালকে পানি আপনার পরের বাড়িতে নিয়ে আনি আমরা। পরের বাড়ি থেকে আনেন? আহারে, কালকে আপনার টিউবওয়েল হয়ে যাবে। যান, সকালবেলা আপনার বাড়িতে মিস্ত্রি আসবে, ঠিক আছে? কোথায় টিউবওয়েল গাড়বেন ঠিক করে রাখবেন, সকালে আমার মিস্ত্রি আসবে, আপনার আচ্ছা, বাড়িতে টিউবওয়েল হয়ে যাবে। আসবেন। আমি আসি আর না আসি, আপনার বাড়িতে টিউবওয়েল হয়ে যাবে। দর্শক, তাতে আপনারা এক সাক্ষী কথা, আসার কিন্তু, কথা। আপনারা সাক্ষী কিন্তু, কাল সকালে আপার বাড়িতে টিউবওয়েল হচ্ছে, খালার কিন্তু আর পানির কষ্ট থাকছে না। অন্তত আর কিছু না দিতে না পারি ভাই, তাদের পানির কষ্টটা দূর করি, আর বাদ বাকি দায়িত্ব কিন্তু আপনাদের দিয়ে দিলাম। সো ভিডিওটা যারা দেখছেন, আমি টিউবওয়েল দিলাম, বাদ বাকি অবস্থা দেখে এই যে দেখেন। কি করেন আপনি? কাজ করি আমি কি এখন। কাজ করেন? এই তো হালুক গুনে চাষবো, তারপরে আচ্ছা। কালকে সেচ দেওয়া লাগবো। আহা, এভাবে জীবন চলছে? এইভাবেই চলবি। আর কি এভাবেই করবো? চলবে? এইভাবেই চলবি, আপনি হাসছেন কেন? উপায় নাই। হাস বলে কাঁদবো, আমি ওসব দুঃখ মনে করে ভুলে থাকতে চাই, সব সময় ফ্রি থাকবো আমি সবার সাথে। যা আছে আছে আমার আছে, আমি কষ্ট করি, মানুষ কেন আমার জন্য কষ্ট পাবি? সেই বাবাকে প্রশ্ন করছি, পারবেন সেদিন জবাব দিতে, যেদিন কোনো উপায় থাকবে না, কোনো ওয়ে থাকবে না? যেভাবে আপনি ঠকিয়েছেন আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, এটা কি কোনোভাবেই ঠিক করতে পারবেন? ভেবে দেখবেন একবার। আর ওর পাশে হয়তো বা এই ভিডিওটি দেখার পর অনেক মানুষ দাঁড়াবে, অনেক মানুষ, অনেকেই ওকে বোনের স্বীকৃতি দেবে, অনেকেই ওকে কন্যার স্বীকৃতি দেবে। আপনি একা জন্ম দিয়ে হয়তো বা আপনার ভুল মনে হয়েছে, কিন্তু অন্য মানুষ তো তা না, সবাই কিন্তু ওর পাশে দাঁড়াবে। আপা, ওঠেন ওঠেন, আপনার অনেক চাচা, বড় ভাই, অনেকেই আপনার পাশে দাঁড়াবে। আপনার বাবার মতো কিন্তু তাদের মানসিকতা না। আমি চাই যে আমার বাপের মতো কেউ যেন না হয়। তার মানে সবাই যদি আমাক ভালোবাসে বা আমাকে চায়, তাহলে আমি তাদের জন্য আসি, আমি তাগারে ফালাবো না। দর্শক, তারা যদি আমাকে ফালাই ফালাই। ফুটফুটে সুন্দর, কি সুন্দর চেহারা মেয়েটা, হয় আপনার বোন, না হয় আপনার মেয়ের মতো। কি করবেন? বাবার কাছ থেকেও যে যন্ত্রণাটা পেয়েছে, এটা আসলে ঢাকার জন্য আপনাদের মতো কিছু ভালো মানুষ পাশে দাঁড়ানো দরকার। ওই কথা ভুলে যান, কি করেছে আপনার বাবা আপনার সাথে, ওই কথা ভুলে যান। আজকে থেকে জাস্ট ওই সাইডটা মুছে ফেলেন, রাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে মুছে দেন। জীবন থেকে বাবা নামের অধ্যায়টা বাদ দিয়ে দেন। এক বাবা ছাড়া পৃথিবীতে ভালো অনেক মানুষ আছে, তা তো আছে, যারা এই যে বাবা আপনাকে এই অবস্থা করে ছেড়ে দিয়েছে না, এই অবস্থা করে ছেড়ে দিয়েছে, আপনার এখন এই অবস্থা, সেই বাবার থেকে ভালো মানুষও পৃথিবীতে আছে। ওই যে দেখেন ওখানে, একটু বলেন কিছু, আপনার ভাই বোন ওখানে দেখছে, বলেন। আমি চাই যে তাগারের কাছে যেন আমার বাবার মতো আর কেউ যেন না হয়।